আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে আমরা আবারও সেই যে মারহালাতুল, গতকালকে আমরা শেষ করেছি মারহালাতুল ইবতেদাইয়ার আগে কেজি 1 কেজি 2 আমরা আলোচনা করছি। তো আজকের ভিডিওতে আমরা জানবো যে মারহালাতুল ইবতেদাইয়া প্রাথমিক স্তরগুলো এখানে কয় ধাপে মানুষগুলো এখানে পড়ে। আমরা তো গতকালকে 4 থেকে 6 বছর এখন 6 বছর থেকে 10 বছর, 10 না 11 বছর পর্যন্ত বাচ্চারা কি করে বা কোথায় কি পড়তে পারে সেই জিনিসগুলো আলোচনা করব। তো এই মারহালাতুল ইবতেদাই হলো প্রাথমিক স্তরগুলো, প্রাইমারি স্টেজ, প্রথম থেকে শুরু করে। যখন কেজি 1 কেজি 2 শেষ করে তারপরে প্রথমেই ছাত্রটি আসফুল আউয়াল ইবতেদাইতে ঢুকে। এখানে 6টা স্তর। প্রথম হলো আউয়াল ইবতেদাই, তারপরে হলো এই সানি ইবতেদাই, তারপরে সালেস ইবতেদাই, তারপর রব ইবতেদাই, তারপর খামেস ইবতেদাই, তারপরে সাদেস ইবতেদাই। তো আউয়াল ইবতেদাই যারা, তারা আমাদের বাংলাদেশ হিসাবে প্রথম শ্রেণী। আর এটা 6 বছর বয়সে বাচ্চারা পড়ে। 6 বছর বয়সে আউয়াল ইবতেদাইতে পড়ে। আর সানি ইবতেদাই দ্বিতীয় শ্রেণী, 7 বছর বয়সে এরা পড়ে। আর সালেস ইবতেদাই তৃতীয় শ্রেণী, 8 বছর বয়সে এই জায়গায় পড়ে। আর রবেল ইবতেদাই হলো চতুর্থ শ্রেণী, 9 বছরে পড়ে। আল খামেস ইবতেদাই হলো পঞ্চম শ্রেণী, 10 বছরে পড়ে। আর সাদেস ইবতেদাই এটা হলো শেষ, 6ষ্ঠ শ্রেণী, 11 বছর। তো 6 থেকে 11 বছর বাচ্চারা এই আউয়াল ইবতেদাই থেকে সাদেস ইবতেদাই পর্যন্ত পড়ালেখা করে। তো এখন হলো আমাদের এটা হলো মিশরি বাচ্চারা কিভাবে পড়ে। 6 থেকে 11 বছরের মধ্যে এরা এই 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত শেষ করে ফেলে। এখন যদি আপনাদের বাচ্চাদেরকে যদি দেরিতে ভর্তি করান কোথাও, তাইলে কিন্তু সমস্যা। দেরিতে ভর্তি করাইলে আপনাদের বাচ্চারা একটু বড় হয়ে যাবে, কিন্তু লেভেলটা পার হতে পারবে না তাড়াতাড়ি। হয়তো বা মনে করেন দেখবে যে সে নিজেকে একটু বড় বড় মনে হচ্ছে, কিন্তু আশেপাশের বাচ্চারা একটু ছোট ছোট, এই জন্য ভালো লাগবে না। এই জন্য চেষ্টা যতটুকু আপনাদের সম্ভব হয় তাড়াতাড়ি ভর্তি করাই দিবেন। 4 বছরের বয়সী ভর্তি করাই দিবেন, বা 5 বছর, সর্বোচ্চ 5 বছর, তার উপরে উঠবেন না। 5 বছরের সাথে সাথে ভর্তি করাই দিবেন কেজি 1-এ, তারপরে কেজি 2-তে উঠবে 6 বছর, তারপরে 7 বছর ধরেন এই উলা ইবতেদাই আসলো, 7 বছর আসলো, ওদের থেকে শুধু 1 বছরের বেশি সমস্যা না, ডিফারেন্ট নাই। তো এখন আমরা ভর্তির কাগজপত্র জানবো যে কি যে আওরাকুল মাতলুবা তাকদিম হলো এই জন্য অ্যাপ্লাই করে, আবেদন করে ভর্তির জন্য কি কাগজপত্র লাগবে। সেইমই কিন্তু একটু শুধু চেঞ্জ, অল্প কিছু চেঞ্জ। তো প্রথমে আবেদন ফর্ম, আবেদন ইস্তেমারা তাকদিম। এখানে এই ইস্তেমারা, এই যে আবেদন ফর্ম, এটা আপনারা যেই জায়গায় আপনার বাচ্চাদেরকে ভর্তি করাইবেন সেখানে। এবং আমি বলছিলাম যে এই যে মারহালা, এই যে ইবতেদাই মারহালা, এটা আজহারের সাথে সম্পৃক্ত। আর আমরা গতকালকে যেই ভিডিওতে পড়ছিলাম কেজি 1 কেজি 2, এটা আজহারের সাথে সম্পৃক্ত নয়, এটা প্রাইভেটভাবে যে কোনো জায়গায় এটা হয়। কিন্তু এই যে জায়গাগুলো, এই যে ইবতেদাই থেকে শুরু হয়, আজহারের সাথে সম্পৃক্ত। এই ইবতেদাই থেকে আপনার বাচ্চাদের উপর থেকে আপনারা ভিসাও নিতে পারবেন। কিন্তু যারা কেজি 1 কেজি 2-তে পড়ে তারা নিজেরাও ভিসা নিতে পারবে না, এবং তারা ওই বাচ্চাদেরকে ভিসা নিতে হবে আপনাদের উপর থেকে, হয়তো বা বাবা বা মা যে কোনো একজনের কাছ থেকে ভিসা নেবে। আর যখন বাচ্চারা এই উলা ইবতেদাই যখন ঢুকবে, তখন আপনারা তার আপনাদের বাচ্চাদের থেকে আপনারা ভিসা নিতে পারবেন। তো প্রথমে হলো এখানে ভর্তির নিয়মকানুন আমরা জানবো। প্রথমে হলো আবেদন ফর্ম, যে ওখান থেকে একটা ওই অফিস থেকে আপনি একটা ফর্ম নেবেন, ফর্মটা পূরণ করে জমা দিবেন। এবং মাঝে মধ্যে এটা অনলাইনেও পাওয়া যায়, কিন্তু এই অনলাইনে বাহির থেকে আমি অনেকবার খুঁজছি, বিভিন্ন ওয়েবসাইটে খুঁজছি, কিন্তু ওরা বলতেছে না এই ওয়েবসাইট এই ফর্মটা তোমাকে দেওয়া হবে না। এটা যেই জায়গায় তোমাদের ছেলেমেয়েরা ভর্তি হবে সেই জায়গায় গিয়ে ওই অফিস থেকে নিতে হবে, অথবা ওরা একটা লিঙ্ক দেবে, সেই লিঙ্কে তোমরা অ্যাপ্লাই করতে হবে, এটাই। তারপর হলো জন্মসনদ, এটা আমরা বলছিলাম জন্মসনদ লাগবে সব সময়, শাহাদাতুল মিলাদুল আসলিয়া, যে আসল কপিটা লাগবে, এবং সাথে 2টা ফটোকপি নেবেন। এবং এটা আমাদের বাংলাদেশ এম্বাসি থেকে ট্রান্সলেট করাবেন, এবং ওই ট্রান্সলেট করানোর পরে তারপরে খেতমা বলতে সিল নিয়ে আসবেন।
তারপরে মেডিকেল সার্টিফিকেট লাগবে, সেম জিনিস সব কিছুই। এই মেডিকেল সার্টিফিকেট এটা কিন্তু আমরা যখন কুলিয়ায় ভর্তি হই তখন এটা লাগে, মাহাদে ভর্তি হইলেও লাগে, যে কোনো জায়গায় আপনি ভর্তি হবেন মেডিকেল সার্টিফিকেট লাগবেই। এবং সাথে এই যে জন্মসনদ যে কোনো জায়গায় জন্মসনদ লাগবে এবং মেডিকেল সার্টিফিকেট লাগবে, এবং এই যে ইস্তেমার তাকদিম আছে, এই যে আবেদন ফর্ম, এটাও লাগবে। সকল জায়গায় ভর্তি হওয়ার জন্য এই জিনিসগুলো লাগবে। তো আমরা তো বলছি গত ভিডিওতে যে সার্টিফিকেট মানে এই যে ডাক্তারি সার্টিফিকেট আপনাকে একটা কাগজ দেবে, সেই কাগজটা নিয়ে যে কোনো হসপিটালে গিয়ে আপনারা বলবেন যে এটা আমরা মানে ভর্তির জন্য, আমার ছেলে ভর্তি হবে একটা জায়গায়, সেখান থেকে আমাদেরকে পাঠাইছে। অথবা এটা না বললেও সমস্যা নাই, ওরা ওই কাগজটা দেখলে বুঝবে যে মূলত আপনারা কী চাচ্ছেন। তারপরে বাবা মায়ের জাতীয় পরিচয়পত্র, হয়তোবা মানে কী জন্য পাসপোর্টের ফটোকপি লাগবে। কিন্তু এই যে বলছিলাম মানে কেজি 1 কেজি 2তে এগুলাই কিন্তু ভিসা লাগবে না। কিন্তু যখন আপনাদের বাচ্চারা ইসে ঢুকবে, এই মারহালাতুল ইবতিদাইয়া মানে এই উলা ইবতিদাই, যখন এই উলা ইবতিদাইতে ঢুকবে অবশ্যই আপনাদের তখনই ভর্তি হওয়ার সাথে সাথে মানে ভর্তি হওয়ার পূর্বেই আপনাদেরকে বলবে যে তোমাদের কাছে মানে ভিসা আছে কিনা। যদি আপনাদের মানে যদি আপনাদের কারো কাছে ভিসা না থাকে, হয়তোবা আপনাদের ছেলেমেয়েদেরকে এখানে ঢুকাইতে পারবেন না, অথবা মানে রিকোয়েস্ট বেশি করলে হয়তোবা ঢুকায় অথবা ঢুকায় না, যখন তাদের মানে যখন যেটা ইচ্ছা। কিন্তু সিম্পলভাবে নিয়ম অনুযায়ী মানে যখন উলা ইবতিদাই হয় তখন তারা ভিসা চায় যে বাবা মায়ের ভিসা আছে কিনা। তো যাই হোক, তারপরে হলো এই ইসবাতুল অনওয়ান, যে আপনাদের ওই যে বাসস্থান মানে কোথায় থাকেন সেটার দলিল সহ, হয়তোবা মাঝে মধ্যে গ্যাসের বিল চাই, অথবা পানির বিল চাই, অথবা বিদ্যুৎ বিলের ফটোকপি চাই, এই জিনিসগুলো মাঝে মধ্যে চাই। অথবা আপনি যেই বাসায় থাকেন সেই বাসার মানে চুক্তিনামা, যে আকদুল এগার বলি, সেটাও চাইতে পারি। তারপরে হলো যেই বাচ্চা ভর্তি হবে সেই বাচ্চার 4টি পাসপোর্ট সাইজের ছবি, অথবা 4টি বা 6টিও মাঝে মধ্যে চাই। তারপরে হলো এখন হলো আরেকটা এই জিনিস, এটা তো মনে করেন আমরা মারহালাতুল উলা ইবতিদাই ঢুকতেছি, মানে মারহালাতুল ইবতিদাইয়াতে ঢুকতেছি। এখন হলো এই মারহালাতুল ইবতিদাইয়ের আগে আপনার ছেলে মেয়েদেরকে তো অবশ্যই আপনারা কেজি 1-এ বা কেজি 2-তে পড়াইছেন, মানে হাদানায় পড়াইছেন। এখন এই হাদানায় থেকে আপনার বাচ্চাদেরকে যখন শেষ করবে, মানে পড়া যখন শেষ হবে এই হাদানা থেকে, তখন এই হাদানাকে যাই বলবেন, হাদানার অফিসে গিয়ে বলবেন যে দেখো আমার বাচ্চা তো মানে আমাদের মানে বাচ্চাদেরকে তো আমরা পড়াইছি তোমাদের কাছে, এখন তোমাদের মানে এই মারহালা শেষ, মারহালা বলতে স্তর, তোমাদের স্তর শেষ, এখন সে এই ইবতিদাইতে ভর্তি হবে। এখন ইবতিদাইতে যে ভর্তি হবে, এই ইবতিদাইতে ভর্তি হওয়ার জন্য একটা আছে শাহাদাত নকল অথবা ইসবাত কিয়াত। ইসবাত কিয়াত হলো যে এই ছাত্রটা অথবা মানে কি যেন কাশফুদ্দারাগা, মনে করেন সে লিখে দেবে যে মনে করেন আপনার বাচ্চারা মনে করেন এখন 2025 চলে, হয়তো বা 2023 ভর্তি হয়েছে কেজি 1-এ, এখন 23-24 এই 2 বছর পড়া শেষ। এখন 25 আপনি ভর্তি করাবেন আপনার বাচ্চাদেরকে এই উলা ইবতিদাই। এখন এই উলা ইবতিদাইতে যখন আসছেন আপনি, তখন ওই যে কি যেন এই যে মানে মাকতাব বলতে অফিসের মানুষগুলো আপনাকে বলবে যে তোমার বাচ্চারা তোমাদের বাচ্চাদেরকে তোমরা কি হাদানায় বা অন্য কোথাও পড়াইছো কিনা। যদি বলেন হ্যাঁ পড়াইছি, তখন বলবে যে ঠিক আছে আমাকে কাশফুদ্দারাগা নিয়ে এসো। কাশফুদ্দারাগা বলতে এই যে সে যে পড়ছে সে মানে পাস করছে কিনা, এই যে 2টা ক্লাস পড়ছে কেজি 1 কেজি 2, এই মানে মার্ক কত তার, এই ছেলেটির মার্ক কত বা মেয়েটির মার্ক কত, মানে সে আরবি পারে কিনা মোটামুটিভাবে সেই হিসাবে। তো এখন হয়তো বা লাগবে শাহাদাত নকল হলে যে শাহাদাত নকল মানে আমরা বুঝি যে একটা সার্টিফিকেট লাগবে এবং সেখানে লেখা থাকবে যে আমাদের এখানে এই ছাত্রটি পড়ছে এবং মানে সে ভালো লেভেলের ছাত্র, সে এখন প্রস্তুত ইসে পড়ার জন্য, উলা ইবতিদাইতে পড়ার জন্য, অথবা উলা ইবতিদাইতে ঢোকার জন্য ছাত্রটা যোগ্য, এটা লিখে দেবে শাহাদাত নকলে। অথবা একটা কাশফুদ্দারাগা দিবে যে 2023-এ এত মার্ক, 2024-এ এত মার্ক, এবং 2025-এ তোমাদের ওখানে ভর্তি হবে, বাস এটাই। মানে মানে সে পাস করছে এই জিনিসটা লেখা থাকবে কাশফুদ্দারাগা। অথবা ইসবাতকে থাকবে যে হ্যাঁ এই মানে এই ছাত্রটি আমাদের মাদ্রাসায় পড়ছে, সেই হিসাবে একটা ডকুমেন্ট থাকবে, এটা লাগবে। তারপরে
হ্যাঁ, আর যদি মনে করেন আপনাদের বাচ্চাদেরকে যদি আপনারা আজহারে পড়ান, মানে আজহারে বলতে হাদানা, যখন আজহারের সাথে মোটামুটিভাবে সম্পৃক্ত থাকে ওই হাদানা সমস্যা নাই। মনে করেন এখানে আছে দুইভাবে পড়ায় হাদানা, একটা হলো হাদানা মানে প্রাইভেটলি, আর একটা হলো হাদানা আজহারের সাথে। মনে করেন কোরআন শরীফ পড়ায়, তারপরে কোরআন শরীফ সকল কিছু, কোরআন শরীফ, হাদিস, তারপরে ইংলিশ, সকল কিছু একসাথে। আর একটা হলো প্রাইভেট, সেখানে কোরআন শরীফ পড়ায় না, কোরআন পড়ায় না, সেখানে স্কুলের মতো। তো আপনি আপনাদের বাচ্চাদেরকে যদি স্কুলে ভর্তি করাই দেন, তাহলে সেখান থেকে যখন আপনারা এই আজহারে ভর্তি করাবেন, মানে উলা ইবতেদায়ীতে যখন ঢুকাবেন, তখন অবশ্যই তারা মানে ট্রান্সফার একটা সার্টিফিকেট, যে বলছিলাম যে শাহাদাত নকল, এইটা লাগবে। আর যদি আপনারা আপনাদের মানে বাচ্চারা যদি আজহারের কোনো হাদানায় পড়ে, আজহারের শাখা মানে আজহারের শাখায় যদি পড়ে, তাইলে শুধু কাশফুদ্দারাগা হইলেই হবে। যে আমার এই যে ছেলেটা শুধু কাশফুদ্দারাগায় লেখা থাকবে 2023 সালে পাশ করছে, 2024 সালে পাশ করছে, শুধু এই জিনিসটি লেখা থাকবে কাশফুদ্দারাগা। আর যদি কোনো প্রাইভেট স্কুলে পড়ান, তাহলে অবশ্যই ট্রান্সফার সার্টিফিকেট লাগবে, যে এই ছাত্রটি আমাদের এখান থেকে তোমাদের এখানে ট্রান্সফার করলাম, এই জিনিসগুলো। আর সাথে একটা ফাইল রাখবেন, বলছিলাম প্রথম ভিডিওতে, ফাইল অবশ্যই লাগবে। এই সকল কাগজপত্রগুলো আপনার এই ফাইলে গুছিয়ে জমা দিতে হবে। তারপরে ভর্তির ফি। এখন ভর্তির ফি বলছিলাম যে সরকারি মানে সরকারি বা আজহারের যে কোনো আজহারে ভালোই আমাদের এখানে সুযোগ সুবিধা আছে। তো আজহারের জন্য খুব ভালোই মানে কম হিসাবে ওরা মানে ছাত্রদেরকে সাহায্য করে। আর যদি বেসরকারি হয় অথবা প্রাইভেট হয়, তাহলে একটু বেশি হবে। এটা ওখানে জিজ্ঞাসা করলেই পাবেন। তবে সিম্পলভাবে এটা তো উলা ইবতেদাই হয়তোবা মানে 250 বা 300 থেকে মানে 300 থেকে শুরু, উপরে হয়তোবা 450, 500, 550 নিতে পারে। আর প্রাইভেট হইলে হয়তোবা 1-1,500 বা 2,000 পাউন্ড নিতে পারে, বা 3,000 নিতে পারে, জানি না। যাই হোক, আর এই যে ভর্তি সময়, এই সময়টা সেমই, মানে মে মাস থেকে শুরু হবে, মে, জুন, জুলাই 3 মাস নিবে। এবং আপনাদেরকে বলে দেওয়া হবে আগস্টে তোমাদের ছেলেদের নাম নামবে, এটাই। আর এখানে আরেকটা জিনিস হলো অতিরিক্ত, যে এখানে এই যে আমরা তো এই মারহালাতুল ইবতেদাইয়া আছি, এখানে আপনারা ভিসাও নিতে পারবেন। ভিসা কীভাবে নেবেন? প্রথমে আপনারা অফিসে যাবেন। অফিস যাওয়ার পরে এই মানে ভিসা নেওয়ার জন্য অবশ্যই আপনার ছেলের আগে নাম নামতে হবে, নাম নামা লাগবে তার। এই জায়গাটার নাম নামবে যে ছেলেটি মানে তারা কবুল করছে, এই ছেলে বা মেয়েকে কবুল করছে, উলা ইবতেদাই লেখা আছে। তারপরে আপনি ওখানে বা মানে 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পরে ওখানে গিয়ে বলবেন যে দেখো, আমরা তো ভিসা নেব, আমাদের ভিসা শেষ হয়ে গেছে, তো ভিসার জন্য কি কি লাগবে। তখন আপনাদেরকে হয়তো বা বলবে পাসপোর্টে ফটোকপি লাগবে, আর ওখানে অ্যাপ্লাই করা লাগবে মানে ইসবাত কেদ, শাহাদাত কেদ দেবে, অথবা ইসবাত কেদ দেবে, অথবা কি যেন তাসদিক লিল ইকামা। আপনি চাইবেন তাসদিক লিল ইকামা, মানে আইস তাসদিক লিল ইকামা, যে আমি কি যেন এই যে তাসদিক চাই। তাসদিক হলো সত্যায়নপত্র, যে ছাত্র তোমাদের এখানে ছাত্র, সেই সত্যায়নপত্রটা দিবে এবং লেখা থাকবে ভিসার জন্য। তো এই জিনিসটা লাগবে, এবং সাথে ওদের সাথে কথা বললে মোটামুটিভাবে বুঝতে পারবেন যে কি কি লাগবে। মানে ছবি লাগতে পারে, তারপরে আপনার ওই যে ভিসা, যে মিশরে যে ঢুকছেন ওই উসুল, সেটা লাগতে পারে। আর সাথে বাবার মানে পাসপোর্টের ফটোকপি লাগতে পারে। বাবার যদি থাকে, আগে যদি থাকে কি যেন ওই যে ভিসা, সেটার ফটোকপি। এই জিনিসগুলো চাইবে, বেশি কিছু না, মানে সহজই। তো এই সকল জিনিসগুলো নিয়ে আপনারা দ্বারা এই যে মদিনাতুন নসর আসবেন। মদিনাতুন নসর এখানে আমাদের কুল্লিয়া আছে, কুল্লিয়ার পাশে মার্কাজ শেখ জায়েদ আছে। মার্কাজ শেখ জায়েদ, ওখানে একটা মহিলা বসে, একটু বড়সড় বুড়ো মহিলা, সেই মহিলা মূলত কাজটা করে সকল জিনিস। অথবা আপনারা যদি এই মহিলারা কাজ করে মূলত আমাদের যে মার্কাজ শেখ জায়েদে বলছিলাম, এটা মূলত কাজ করে যারা পড়ে, মাহাদে পড়ে। আর আমরা তো এখন মানে ইবতেদাইতে হয়তোবা এখানে একটা জায়গা আছে মহাত্তাত সারওয়া, এটা মানে হায়ু তামেন অথবা হায়ু সাদ আছে না, তামেন, যে কোনো একটা জায়গায় এখানে যাওয়া লাগবে। যাওয়ার পরে সকল কিছু কাগজপত্র এই যে খামে একটা জমা দিবেন, তারপরে আপনাকে নাম ডাকবে, অথবা আপনার ফোন দিবে যে হ্যাঁ তুমি অমুক দিন আসো, মানে করবা, এই ছবি তুলবা মানে একামা দিয়ে দেবে।
তো একামার জন্য সিম্পলভাবে লাগতে পারে পাসপোর্টের ফটোকপি এবং 2-4টা ছবি, আর আজহার থেকে ওই যে বলছিলাম যে তাসদিক লিল ইকামা এটা লাগবে, এবং হয়তোবা ফি নিতে পারে 500 থেকে 700 পাউন্ড, বা এখন হয়তো একটু বাড়াইতেও পারে সিম্পলভাবে এই জিনিসগুলো। তো এই তো আপনাদের এটা একামা, এটা তো একামা পেয়ে গেছেন। তো বন্ধুরা আজকের ভিডিওতে মোটামুটিভাবে ভালোই আলোচনা করছি ইনশাল্লাহ। সামনের ভিডিওতে আমরা জানবো মারহালাতুল ইআদাদিয়া, মানে এই যে আমরা সিত্তে ইবতেদায়ী, প্রথমে আমরা তো কেজি 1-এ ছিলাম, কেজি 1 বলতে কেজি 1 কেজি 2 এটা হলো হাদানা, তারপরে হলো 4 থেকে 6 বছর। তো এখন আমরা জানছি এই ভিডিওতে 6 বছর থেকে 11 বছর পর্যন্ত, 6 বছর থেকে 11 বছর, মানে 6 বছর আউয়াল ইবতেদায়ী ঢুকবে এবং সাদেস ইবতেদায়ীতে বের হবে 11 বছরে। এখন 12 বছরের ছাত্ররা অথবা 12 বছরের ছেলেমেয়েরা কোথায় ভর্তি হবে অথবা কিভাবে ভর্তি হবে সেই জিনিসগুলো ইনশাল্লাহ সামনের ভিডিওতে জানবো। তো বন্ধুরা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।